তো বন্ধুরা 2025 আইপিএলের মেগা সিজন শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স দলের জন্য এক বড় দুঃসংবাদ। আফগান তারকা ব্যাটার এবং উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজ, যাকে কেকেআর 2 কোটি টাকার বেস্ট প্রাইসে দলে নিয়েছিল, তিনি চোট পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে চলমান সিরিজে গুরবাজ চোট পান। প্রথমে মনে করা হচ্ছিল যে এই চোট গুরুতর নয়, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে যে তার চোটটি বেশ গুরুতর এবং এর ফলে গুরবাজ এবারের আইপিএলে অংশগ্রহণ নাও করতে পারেন। বন্ধুরা, গুরবাজ কেকেআরের জন্য বড় ভরসা ছিলেন। তার মতো একজন অ্যাগ্রেসিভ ওপেনার হারানো দলটির জন্য বড় ধাক্কা। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট সব সময় চমৎকার বিকল্প খুঁজে আনতে দক্ষ। এবার শোনা যাচ্ছে যে আনসোল্ড প্লেয়ারদের তালিকা থেকে স্পিনারকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের এই তরুণ ব্যাটসম্যান ইতিমধ্যেই টি-20 ফরম্যাটে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার দ্রুতগতির ব্যাটিং এবং পাওয়ার হিটিং কেকেআরের ওপেনিং অর্ডারকে বড় শক্তি যোগদান করতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয়। ফিন অ্যালান কি গুরবাজের শূন্যস্থান পূরণ করতে পারবেন? কেকেআর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কি গুরবাজের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি এই ফিন অ্যালানকে তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে আনবে কলকাতা নাইট রাইডার্স দল? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আরো আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। কেকেআর কি এবার তাদের তৃতীয় টপিক ঘরে তুলতে পারবে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়েও আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।